আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাতু। দিনে ইসলাম নলেজ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আমি আপনাদের সঙ্গে আলোচনা করব, আজ রবিবার থেকে সোমবার পর্যন্ত যদি আপনারা এই আমলটি করতে পারেন, আপনার জীবনের সকল গুনাহ আল্লাহ মাফ করে দিবেন, আপনার মনের আশা সাথে সাথে পূরণ হয়ে যাবে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, যে সকল দিনী মা ও বোনদের সংসারে ও পরিবারে অভাব অনটন রয়েছে, দুঃখ কষ্ট পেরেশানির ভিতরে আছেন, বিপদ আপদ বালা মুসিবত কোনোভাবেই আপনার পেছন ছাড়ছে না, অনুরোধ করে বলবো এই রমজান মাসের ওসিলায় এই আমলটি যদি আপনি করতে পারেন, আপনার সকল আশা পূরণ হবে, সকল সমস্যার সমাধান পেয়ে যাবেন। মনের যত আশা, যার পরিবার ও সংসারে অভাব রয়েছে এবং আমার কাছে ক্ষমা চাইবে এবং আমি তাকে ক্ষমা করে দিব। তো দিনী ভাই ও বোনেরা, এভাবেই আমাদের প্রতিপালক আল্লাহ তাআলা রাতের শেষ তৃতীয় অংশে ডাকতে থাকেন এবং তখন যদি আপনি চাইতে পারেন তাহলে আপনার দোয়া কবুল হবে ইনশাআল্লাহ। আর একটি দোয়া কবুলের সময় হলো ইফতারের সময়। সারাদিন রোজার শেষে রোজাদারের আনন্দের মুহূর্ত হচ্ছে ইফতার। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদারের জন্য দুইটি আনন্দ, একটি হচ্ছে যখন সে ইফতার করে, আরেকটি হচ্ছে যখন সে প্রভুর সাক্ষাৎ করে। প্রিয় দিনী ভাই ও বোনেরা, ফরজ রোজার ফজিলাত। তবে ফরজ রোজার ফজিলাত জানার আগে আমরা কিছু নফল রোজার ফজিলাত জেনে নেই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি নবীকে ভালোবেসে আল্লাহ তাআলাকে সন্তুষ্টের উদ্দেশ্যে একটি রোজা রাখবে, আল্লাহ তাআলা দোজখকে তার থেকে 100 বছর দূরে রাখবে। সুবহানাল্লাহ। এবং আমি মহান আল্লাহ তাআলা তাকে এমনভাবে পুরস্কৃত করব যা সে কখনো কোনোদিন কল্পনায়ও ভেবে দেখেনি। প্রিয় দিনী ভাই ও বোনেরা, এখন আমি আপনাদেরকে আরেকটি ফজিলাত সম্পর্কে বলছি। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রোজাদার ব্যক্তির দোয়া কবুল করা হয় যখন সে হারাম কিছু চাইবে না, তখন তার দোয়া অবশ্যই কবুল হবে। তো এখন আমি আপনাদেরকে দোয়া এবং আমলগুলো বলে দেব। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, যেহেতু রমজান মাস চলতেছে, এই রমজান মাসের প্রধান আমল হলো মুমিন মুসলমানের পবিত্র কোরআন তেলাওয়াত করা। এই মাসে পুরো মাস জুড়ে মুমিন মুসলমানেরা পবিত্র কোরআন খতম করে থাকে। অনেকেই আছে যারা সময় পায় না পবিত্র কোরআন খতম করার জন্য, অথবা যাদের হাতে সময় আছে কিন্তু তারা পবিত্র কোরআন তেলাওয়াত করতে পারে না। তাদের জন্য একটি সুসংবাদ রয়েছে। আপনি যদি পবিত্র কোরআন তেলাওয়াত না করতে পারেন, আপনি যদি পবিত্র কোরআনের এই খুবই গুরুত্বপূর্ণ সূরাটি শুনতে পারেন, আমি ওয়াদা করে বলছি, আপনি এই সূরাটি শোনার ওসিলায় আপনি 20 বার পবিত্র কোরআন খতম করার সমপরিমাণ সওয়াব পেয়ে যাবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই সূরাটিকে শুধুমাত্র একবার তেলাওয়াত করবে অথবা তার তেলাওয়াত খুবই মনোযোগ সহকারে শুনবে, আল্লাহ তাআলা তাকে 10 বার কোরআন খতম করার সমপরিমাণ সওয়াব দিয়ে দিবেন। তো প্রিয় দিনী ভাই ও বোনেরা, এই সূরাটি আজ পর্যন্ত অনেকেই শুনেছে এবং অনেকেই ফলাফল পেয়েছে। এই সূরাটি শুনলে শুধু আপনি সওয়াবই পাবেন না এবং 10 বার পবিত্র কোরআন খতম করার সমপরিমাণ সওয়াবই পাবেন না, আল্লাহ তাআলা আপনার মর্যাদা বৃদ্ধি করে দিবেন, আপনার মনের আশা পূরণ হয়ে যাবে, আপনার পরিবার ও সংসারের সকল অভাব অনটন ও দারিদ্রতা দূর হয়ে যাবে। এজন্য আপনাদেরকে এই সূরাটি শুনতেই হবে, কেননা আমরা সকলেই জানি যে পবিত্র কোরআন তেলাওয়াত করলে যেমন সওয়াব পাওয়া যায়, তেমনি পবিত্র কোরআন তেলাওয়াত শোনাও বড় একটি ইবাদত ও আল্লাহ তাআলার রহমত লাভের মাধ্যম। এজন্য আপনাদের মনের ভিতরে বিশ্বাস নিয়ে এই সূরাটি শুনতে হবে। মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করি, হে আল্লাহ, আজ যে যেই আশা নিয়ে, যে যেই ভরসা নিয়ে আপনার পবিত্র কোরআনের এই সূরাটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত শুনবে, আপনি সকলের মনের আশা পূরণ করে দিন। হে আল্লাহ, যে সকল দিনী ভাই ও বোনেরা এই সূরাগুলোই মনোযোগ সহকারে এই দোয়াগুলো শুনবেন, শুধু শুনলেই হবে না, এই দোয়াগুলোর আমলও আপনাদেরকে করতে হবে। আপনারা অবশ্যই মনোযোগ সহকারে এবং ধৈর্য নিয়ে দোয়াটি শুনবেন এবং মুখস্থ করে রাখুন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আশা করি আপনারা এই দোয়াটি শুনতে পেরেছেন। তো এখন আপনাদের যে দোয়াটি বলে দেওয়া হবে, অবশ্যই এই দোয়াটি আপনাদের পড়তে হবে যদি মনের আশা পূরণ করাতে চান।
মনের আশা পূরণ করতে কত আমলই না করে থাকে মানুষ। এই সব আমল করার দ্বারা আল্লাহ তাআলা তার বান্দার জীবনের ছোট বড় সগীরা গুনাহকে ক্ষমা করে দেন এবং বান্দাকে খুশি করে দেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিআন্নী আশহাদু আন্নাকা আনতাল্লাহু লা ইলাহা ইল্লা আনতাল আহাদুস সামাল্লাযী লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। আশা করি আপনারা এই দোয়াটি শুনতে পেরেছেন। এখন আপনাদের যে দোয়াটি বলে দেওয়া হবে গুনাহ মাফের সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ দোয়া। বিসমিল্লাহির রহমানির রহিম। আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আংতা খায়রুল গাফিরিন। আংতা ওয়ালিউনা ফাগফির লানা ওয়ারহামনা ওয়া আংতা খায়রুল গাফিরিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খায়রুর রাহিমিন। রব্বিগফির ওয়ারহাম ওয়া আংতা খায়রুর রাহিমিন। রব্বানা আতমিম লানা নূরানা ওয়া ইয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির। আশা করি আপনারা এই দোয়াগুলো শুনেছেন। তো এই দোয়াগুলো আপনাদের যখন পড়া হয়ে যাবে তারপরে আপনারা কি দোয়া পড়বেন? এরপরে আপনারা এই দোয়াগুলো এবং এই ইস্তেগফারগুলো পড়বেন। আস্তাগফিরুল্লাহ 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 রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। এরপরে আপনারা শেষে এই দোয়াগুলো পড়ার পর দরুদ শরীফ পড়ে নেবেন। প্রথমে 11 বার, শেষে 11 বার। এরপরে আপনারা শেষে মোনাজাত করবেন। মোনাজাতের দোয়া হচ্ছে রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান্নার ওয়া কিনা আযাবান্নার। হে প্রভু, আমাকে ক্ষমা করুন, আমাকে মাফ করুন, আমার দোয়া কবুল করুন। এভাবে যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন এই দোয়াগুলো পড়ে, এই দোয়ার ওসিলায় আপনার মনের আশা তো পূরণ হবে, গুনাহ মাফ হবে, সকল প্রকার বালা মুসিবত দূর হবে ইনশাআল্লাহ। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিও সম্পর্কে যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।